শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আছো প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি আছি আজকে একটু ঠিকঠাক আছি। আজকে তো রবিবার, তার মধ্যে আজকে হলো আবার সরস্বতী পুজো। একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন চা খাবো। চা খাওয়ার আগে ওষুধ খাবো, তারপরে সব কাজকর্ম শুরু করব। ঠিক আছে, দেখতে থেকো, পাশে থেকো, এটাই চাই। আমার ওষুধ খাওয়া শুরু হলো। এটা হচ্ছে গ্যাসের ক্যাপসুল। এটা যদি আমি না খাই, তাহলে আমি যদি জলও খাই, মানে জলটাও আমার ভমিটিং হয়ে বের হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। যেহেতু আমার দুটো কিডনি খারাপ, আমার কোনো কিছুই মানে আমি ওষুধ ছাড়া কোনো কিছুই হজম করতে পারি না। সেই জন্য এটা খাই, আর হচ্ছে থাইরয়েডের ওষুধ খাই। এটাই হচ্ছে ওষুধই এখন আমার জীবন। এখন এই কম্বল টম্বল গুছাবো, শীতের দিনে অনেক কাজ। এই সব বাসন এখন আমি এখন মাজবো। আর আমরা যেই বাড়িটায় ভাড়া থাকি না, এটা হচ্ছে রান্নাঘরের স্ল্যাব। কেউ কিছু মনে করো না, এখানে আমি রান্না করিও না, মানে ঘরটা অত ভালো না, অনেক দিন আগের তো। এখন সব মাজবো। বেগুন ভাজা হচ্ছে এখন। বেগুন ভাজাটা হলেই এই কড়াইয়ের মধ্যেই খিচুড়িটা করব। খিচুড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, কিচ্ছু দেয়নি, শুধু সামান্য একটু আদা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা, আর বাঁধাকপি আর হাফ টমেটো। আমি এখন হচ্ছে খিচুড়িটা বসে, খিচুড়িটার মধ্যে জল দিয়ে এখন এসে বসলাম। হাঁপিয়ে যাই রান্না করতে করতে। কি করব, রান্না তো করতেই হবে, রান্না না করলে তো খাওয়া হবে না। আর বাইরের থেকে আমরা খাই না, কারণ বাইরে অনেক তেল মশলা দেওয়া থাকে, সেগুলো খাওয়া উচিত না। আর আমি এমনিতে একজন ডায়ালিসিস পেশেন্ট, আর আমার হাজব্যান্ডেরও গ্যাসের প্রবলেম আছে, সে কারণে বাইরের খাবারটা খাই না। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, এখানেও আছে। আমরা তো বাইরে এখন রেন্টে থাকি মাটিগাড়াতে। এখন আমি স্নান টান করে আসলাম। স্নান তো বলতে ওভাবে তো স্নান করতে পারি না, আমার যেহেতু পার্মাকেট আছে, ওই করি কোনো মতে। ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। প্রচণ্ড খাটনি হয়ে যায়, কি করব বলো, একা মানুষ, করতে তো হবেই। বাড়িতে সব জামা কাপড় ধোয়া, তাও ও ধুয়ে দিল আজকে, ও জামা কাপড় ধুয়ে দিল, পূজা দিয়ে দিল, আমি রান্নাটা করলাম। ঘর বাড়িতে আরও অনেক কাজ থাকে। অনেকেই আছে আমাদের বাড়িতে, কিন্তু কেউই আসবে না। এই বলে না, বিপদে পড়লে কেউ পাশে থাকে না, এই হচ্ছে অবস্থা। আমাকে দেখে মনে হয় না, কিন্তু আমার শরীরে কিন্তু অনেক প্রবলেম। আমার হাতে প্রবলেম আছে, তারপরে এই বেশিক্ষণ কাজ করলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। একটু পরে খাবো। আজকের মতো ভিডিও এটুকুই।
যদি আবার বাইরে বের হই সন্ধ্যাবেলা, মানে ঠাকুর পুজো হয় আমাদের এই সামনেই একটা স্কুল আছে, ওই স্কুলে পুজো হয়, যদি বের হই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতো ভিডিও এটুকুই। সবাইকে বলবো, এটুকুই অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।